সামনে সিটি কর্পোরেশন আছে, নির্বাচন আছে। এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে লুটেরা গোষ্ঠী যোগ সাজস করে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়েছে, এরা যাতে সামনের নির্বাচনে এই ধরনের কোনো সুযোগ না পায়, তার জন্য আমরা যুব বিভাগকে রেডি করতেছি। ঠিক আছে কিনা? এক যুব বিভাগে আল্লাহ চায় তো বাঁশের লাঠি নিয়ে রেডি থাকবে। কোন মাস্তান তন্ত্র এই ঢাকা সিটিতে চলবে না। কোন ধরনের কারচুপি নির্বাচন কমিশনের লোকেরা করবেন তো কিয়ামত পর্যন্ত চাকরির হায়াত এখানে শেষ হয়ে যাবে। এখানে কোন ধরনের 2 নম্বরে নির্বাচন কমিশনের প্রধানকে আমি সেদিন এক অনুষ্ঠানে পেয়েছিলাম, আমেরিকান ন্যাশনাল ডেতে। তা হাত মিলাই বললো আপনার খবর কি? আমরা খবর খারাপ, আপনি তো বুটটা জুড়ে নিয়ে নিলেন। আর বললাম সামনে আমি সিটিতে আসতেছি, আপনার লোকজন যেন দ্বিতীয় দফায় কাজ না করে, তাইলে কিন্তু খবর হয়ে যাবে। তো এটা জানাই দিছি একেবারে সশরীরে, এবং এখন মিডিয়ার মাধ্যমে জানাই দিলাম, আগামী নির্বাচন নিয়ে কোনো কাজ যদি কোনো কারচুপি কোনো ধরনের যোগ সাজসে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে কারবালার মতো পরিস্থিতি ঢাকায় ঘটাই দেওয়া হবে। এবং এখানে কোনো ধরনের কোনো কারচুপি এবং কোনো ধরনের কোনো শয়তানি, কোনো ধরনের দখলবাজি, কোনো ধরনের টাকার খেলা এই ঢাকা সিটিতে চলবে না। ভোট হইতে হবে নিরপেক্ষ। এবং আমি সরকারের কাছে দাবি করছি যে অনতিবিলম্বে সবার আগে স্থানীয় নির্বাচন, মেয়র এবং কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে ঢাকা সিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে। তো আপনারা আগে গ্রামে যাবেন কেন? গ্রামের ইউনিয়ন চেয়ারম্যানদের তো এখনো মেয়াদ আছে, উপজেলা চেয়ারম্যানদের অনেকেরই মেয়াদ আছে, আগে ওখানে যাবেন কেন? ঢাকার মানুষ আমরা পরিবেশের কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমরা এখানে নানা অসুখ বিসুখের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এজন্য সবার আগে ঢাকা সিটি 2টাতে নির্বাচন দিতে হবে। আর যদি সেটা না করেন, আর আমরা যুব বিভাগ সহ ঢাকার জনগণ যদি রাস্তায় নামি, তখন আপনাদের কিন্তু কড়াই গন্ডায় হিসাব বুঝে নিতে হবে। এজন্য সবার আগে ঢাকায় নির্বাচনের দাবি জানিয়ে, এই ঢাকা আমাদের সকলের, এই বাংলাদেশ আমাদের সকলের, এই ঢাকার পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই মিলে ঢাকার পরিবেশ রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।